জন্য রহমতুল লিল আলামিন বানাইয়া পাঠাইলা। শরীয়ত সম্মতভাবে যতভাবে যত আমল হল আল্লাহর হাবিবে করিয়া দেখাইয়া গেছেন। এই জাতীয় কাম যদি আমরা করিয়া যাই, যত দিন যাইব রাসূলুল্লাহর উম্মতর দাম বাড়িব। তোমার চোখের সামনে জমিনের দাম বাড়ে। এই যাক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল। 5 লক্ষ টাকা খরচ করিয়া গিয়ে এই জায়গার যদি আপনি ওকুফ করো, তাহলে আপনার ওকুফে আরফা আদায় হইতো না, ফরজ আদায় হইতো নাই। এই জায়গার নাম হইল বতনে উরনা। সেনে এই জায়গা ওকুফ করলে ওকুফ হয় না বলে এই জায়গা শয়তানে উগি দিছিল। আপনার মহফিল ওলা জায়গা এখন আছে, বইলে ওয়াজ হইতো ওলা আছে না আরফা তোলা জায়গা আছে, শয়তানে উগি দিছিল। আপনার মহফিলে যদি ইলা জায়গা থাকে কিনা বইয়া ওয়াজ শুনলে ওয়াজ হইতো নাই, তাহলে ওলা ফাঁক ফাঁক ধরাইয়া। আর রায় যদি চিন্নি যাও আমদাই রান্দাই তোকে নিও 3টা 2টা লগে নিয়ে গু মাতা তার ওলা বইয়া দোয়া তো 2টা তো হয় হসান্দা ভাইবা 3। আপনারা ওলা বইছে দেখা যাইতো, বেশ দেখা যাইত না, মানুষ এমনিও বেশ পা ইলাও জবানা আইছে। আপনি দূরে থাকবেন, আপনার আগে দিয়ে আগুয়া কোয়া মানুষ জাগা হইতো না, বিয়া হইবা মানুষ 15 জন, আর হে খালি কর মাকি জাগা হইত না। ও হুনতা এখন খালি একবার আইছে। হযরতে আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহি রহমুরি একদিন তান খেদমত আরজ হল, সাহেব আমার বড় আশা, আমি লেবানন গিয়া বর্তমান পৃথিবীর কুতবুল আলমর পিছনে আমি জুমা পড়িতা। না করতে কইব হফির সাহেব বড় আর তাই নরু তাইতে বলে যা যা গেছে। লেবানন গিয়া পৌঁছিছে। পৌঁছার পরে দেখলো এক জায়গাতে জানাজা হাজির। জানাজার সামনে রাখা সব বান্দিয়া মানুষ দাঁড়াইয়া আছেন। জনজাত ফর যে 30-35 মাত্র 2টা। এক হইল উবানি আর 2 নম্বর হইল 4 তকবীর আর নাই। হে জিজ্ঞাসা করলো, আপনারা জানাজা এখানে পড়ো না? জোর আসরর ইমামতি আহারে সহজ, আর জানাজার নমাজ পড়নি আরো সহজ। জানাজার নমাজ পড়াইতে 2টা শব্দ আপনি জোরে হওয়া লাগবার, বাকিটা আসতে আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জোর আসরর ইমামতি হইল আল্লাহু আকবার, সামিআ আল্লাহু লিমান হামিদা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাত। ওই গেছে না, বাকি আর কিতাব পড়ি যে খেউনতো রাত মাগরিব এসা ফজর দুম্বা তারও আর কান পড়া লাগে। যে যাক, জানাজা খাড়া পড়েন নাই। জিজ্ঞাসা করলো, আপনারা জানাজা এখানে পড়ো না? আবার জানাজা গাইবা না? জানাজা যাইজ নাই, জনজার সামনে নাই, জানাজা পড়তে নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মযহাব। আবু হানিফা বুদিমামে বাসভা, আসিরাজে উম্মতানে মুস্তফা। ইমাম আবু হানিফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতর বাতি আলো জ্বালাইয়া তুইয়া গেছলা, বাতি তাগুন দিয়া গেছলা, কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহর উম্মতে এই আলোত চলতাম ভারমো। মাসলা মাসাইল বার করে গেছিল। আচ্ছা, তাই কোনো বইটুই ছিলেন ইমাম, মযহবের ইমাম। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। তাফসীরে মুআল্লিমুত তানজিল মহিউদ্দিন ইমাম বগবী রাহমাতুল্লাহ আলাইহির লেখা 516 হিজরিত পৃথিবীর থেকে বিদায় লই তার লেখা তাফসীর বার করলে পাওয়া যায়। কাল কিয়ামতের দিন তুমি আও হুমুকা হইলা না, আল্লাহ কামুল হাকিমিন এই দলর ইমাম রে ডাক দিবা, তুমি তোমার সঙ্গী লইয়াও। হারে ডাক দিবা যে ইমাম হল মযহবের আরি ডাক দিবা, এক রওয়ায়াত। 2 নম্বর রওয়ায়াত হইল ওলি হকলার মধ্যে যারা ইমাম আছে, বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি, পিরানে পীর দস্তগীর সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি, আহমদ ফারুক সারহিন্দি, হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি। একজন হরি ডাক দিবা, তুমি তাই চুমাতানোর যারা লগ লইসলা, যারা আসলা তারা রে লইয়া তুমি তাই নাও। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হারুর কাছে বই তুললেন, মযহবের ইমাম। রাসূলুল্লাহ ফরমায়েন, আমি যে ইসলাম জমিনে রাখিয়া যাই, আর আমার ইসলাম যদি আসমানের সুরাইয়া তারা পর্যন্ত চলিয়া যায়। সুরাইয়া তারা কোন জায়গাতে? এই তারাটা হইল 7ম আকাশ, 7 নম্বর আসমান। হে যখন আলো দে, সারা তারায় আলো ভাই। অতহান পর্যন্ত যদি যায় কি পারস্য থেকে আমার উন্নতর মধ্যে একজন সন্তান ছেলে জন্ম নিব,
ছেলে সন্তান জন্ম নিবে সুরাইয়া তারা থেকে ইসলাম রে জমিন ফিরাইয়া নামবো। দুই রওয়ায়াত, এক রওয়ায়াত হইল হযরতে সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর অপর রওয়ায়াত হইল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়েন, আমি আমার জীবনে বাঁচিছেন কত দিন, বেশ দিন নাই। 80 হিজরির জন্ম আর 150 হিজরির ওফাত, 70 বছর। আমার 2 বছরের ইবাদত আমি পূর্ণ আশা রাখি আল্লাহর কাছে কবুল হইছে। রাত সারা রাত ঘুমাইতা না, এশার নামাজ পড়িয়া মুসল্লাত বইতার আয়াত পড়িতা, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আয়াত পড়িতা চোখকে জল বাহির হইয়া যাইত, খান্দি খান্দি ফজর রক্ত হইয়া যাইত গিয়া। আবু হানিফায় ফরমাইন, আমার যদি খামো লাগে তে 2 বছর ইবাদত খামো লাগবো। বলে কোন 2 বছর আবু হানিফা হও? বলে আমি আমার শেষ জীবনে হযরত ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়া বয়ত হইছিলাম। বয়ত হওয়ার পরে আমি যে ইবাদত করছি সে ইবাদতটা আল্লাহর কাছে কবুল হওয়ার আশা রাখি। বুঝা যায় আমরা বয়ত লাগবো না, বয়ত হইতে হলো হেলো হইলে চাকরি হয়ে যান কথা এন গেছে, শরীয়ত তখন খুশি আল্লাহ হওয়ার লাগে, দুনিয়া হওয়ার লাগে। আচ্ছা যাক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ইনজিকেইলা আপনারা জনাজা পড়ো না, মুর্দার সামনে সফ সফ আছে না, জনাজাত গিয়ালে শুনবা সফ কটা গণ আছে না, সফ কোন থেই শুনি ইটা এমনি না, ইটার সারা আসল আছে, আসল নাই নি। আল্লাহর হাবিবে ফরমাইন, আমারে উম্মতের জনাজা যদি 3 খাতার 3 সফ 3 সারি মানুষই পড়িলায়, আমার উম্মতের গুনারে আল্লাহর যাতে মাফ করিয়া দেলায়। 3 গু জোড়া না বেজুড়া? তোলা বেজুড় হইতো না, মাত্র 60, আমি মোল্লা খেয়ে যাইতো রে, মাত্র 60 জন মানুষ যদি ইমান খালয়, আর কেউ নাই। 3 সফ করতেন, মানুষের দেখাই যায়নি সব চিন্তা না। একজন গেলে এক ইমাম রসুন কজন, 3 জন উবা এক কাতার হইছে 1 সফ, 2 জন এক কাতার 1 সফ, একজনে 1 সফ, 3 সফ বানাইয়া নমাজ পড়িবায়। আপনারা জানাজা খানে পড়ো না বলে আমরা ইমাম সাহেবের অপেক্ষায় আছি, ইমাম না আইলে পড়তাম, জানাজা যেসাই পড়াই যায়, দুগু শব্দ না নিয়ে পড়াই না। জিকেইলা আপনারা ইমাম খেয়ে বলে, আমরা ইমাম হইলা বর্তমান পৃথিবীর কুতুবুল আলম। হইলরে মসজিদে গিয়া জুম্মাত হইতাম, এখন কোনো হইলের মতো। কত সময় পরে ইমাম সাহেব আইলা, আবার পরে চাইলো চাইয়া দেখে তার পীর ও মুর্শিদ হযরত আবুল হাসান খারকানি রাহমাতুল্লাহ আলাইহি জানাজা পড়াইয়া আইলা। গুড়ি গুড়ি জুমার দিন গেল, লেবাননের যায় মসজিদ গিয়া বইছে, সুন্নত পড়িয়া বাদ হঠাৎ দেখে ইমাম সাহেব গিয়া মসজিদ ঢুকলা, ঢুকিয়া 2 রাকাত নামাজ পড়িতরা। মসজিদ আমি 2 রাকাত পড়ি নাই, হ্যাঁ। আচ্ছা, সাইয়া দেখে তার পীর ও মুর্শিদ আবুল হাসান খারকানি রাহমাতুল্লাহ খুতবা পড়িলা, নমাজ পড়াইয়া বাহির হইয়া আইলা। চিন্তা পড়ল, হাই রে হাই, আমি দেখি আমার পীর সাহেবে আমরার খারকান শহরের জামে মসজিদ নমাজ পড়াই, ইনো আইয়া কিভাবে নমাজ পড়াইলা? আইরে আমার পীর ও মুর্শিদ হইলা বর্তমান পৃথিবীর কুতুবুল আলম, তানে আমি ফালাইয়াই নইলাম, বেয়াদবি হল্লাম। কয়েকদিন পরে বাড়িতে ইয়া তার খেদমত গিয়া ভাত পড়িয়া খান দেয়া হয়েছে, আমারে মাফ করো কুয়া। বলে কিতে হইছে? বলে সাহেব আপনি হইলা বর্তমান পৃথিবীর কুতুবুল আলম, আপনারে রাখি আমি অন্য জায়গাতে গেছিলাম। বলে কিতা দেখলে? আমি জানাজাত খাড়া হইলাম, জানাজা গিয়া খাড়া দেখলাম, তারারে জিজ্ঞাসা করলাম জনাজা করো না? তারা হইনি ইমাম সাহেব আইবা, আমরা যত জনাজা হয় ইমাম সাহেব আইয়া ভরাই। দেখলাম আপনি গিয়া নমাজ পড়াইলা, আমি তো দেখি সব সময় আপনি আমার সামনে। আবার জুমাত গেলাম, জুমাতকে দেখি আপনি জুমা পড়াইলা। সাহেব আমারে মাফ করার ব্যাপারটা আমারে হইয়া দেখুয়া। আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহি ফরমাইন, তো লাগি শর্ত আছে, যদি মানুষ তে হইম, শর্ত হইল বাইরাস করা হতা নেই, লগে করে নিতা। কিন্তু কোনটা বুঝো না, শর্ত হইল আমি যতদিন জমিনও থাকছি কোনো থাকমো মানুষে হইতে না, লুকাইতে। বলে সাহেব ফার্মো বলে জানিরা পৃথিবীর যতটা জনজা হয় আমি আবুল হাসান খারকানি গিয়া ভরাইয়াই। এই ক্লাসও না গেলে বুঝতাম, আমি বুঝি না এই ক্লাস, আপনারা বুঝতে পারবেন, আমি পারি না, ক্লাস কঠিন আছে।
হেরোরে কইছিল গাহে বরতা রিমে আলা নিশিনম গাহে বরপোষ তেপায়ে খুদে নাবিনম। এমন ক্ষমতা আল্লাহর জাতের আরে দান করছে কোন সময় সমত আর সে আল্লাহ তাকি তাহতা সারা পর্যন্ত দেখতে ভাই কোন সময় পাওয়ার নিচে কিতা আছে হইতে পারেন না। আল্লাহর এক অলির এক মুরিদ একদিন তানে কইল সা মরার সময় যে কষ্ট হইবে এই কষ্টটা কিভাবে সহ্য করা যায় বলে দেখ মরার সময় কষ্ট নাই দিতে কিতা কইল বলা যাও দলিল কোরআন শরীফ গিয়া পড়িস ফাইবে কোরআন শরীফ আছে তিসপারেন না কতবার বাড়িছে কমছে নি আইলো আবার ঘরে আমাল খান মেসা বইলে তো এক বছরে কত মইব কিনা হাফিজ সাহ বইলে এক রাত সারা কোরআন শরীফ পড়িল ফড়িয়া ঘুরিয়া গিয়া হইল সাহ আমি তো পাইছি না পাইছত না বলে সুরে ইউসুফ পড়িস আল্লাহর ওলি হলরে আল্লাহ কতখান ক্ষমতা দান হল সারাটা কোরআন শরীফ পড়িল তফসির যেটা আছে তর্জমা সারা হে চাইল ভাই না হইলা যা সুরে ইউসুফ গিয়া তিলাওয়াত করিস আইল গর আয়া সুরে ইউসুফ তিলাওয়াত করল করার পরে আবার খেদমত গিয়া হয়ে সাহ আপনার হুকুম ভাইয়া ইজাজত হইয়া আমি সুরে ইউসুফ তিলাওয়াত করিয়াও ভাইছি না যদি আল্লাহর ওলি ধরাইয়া দেন না দেখাইয়া দেন না তাহলে ভাইতো নাই কইলা যা সুরে ইউসুফ দেখবে খায়া ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তানা আইদিয়াহুন ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুম কারীম। ফলিয়া ভাই কিতাবের অর্থ জুলাইখায় হযরত ইউসুফ আলাইহিস সালাম রে জেল হাটায় ফাটাইছিলেন জেল 7টা কামরার ভিতরে হারাইয়া পয়সা আও ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা জুলাইখা পুরনো সাজে সজ্জিত হইয়া সেন্ট লাগাইয়া 7টা কামরার ভিতরে ঢুকাইয়া ইউসুফ রে কইছে ওদিকে আও লাউলা আররা বুরহান রাব্বি আল্লাহর যাতে যদি আমারে বুরহান দেখাইতা না দলিল দেখাইতা না তে আমার অবস্থা কি হইতো আসলো ও ইউসুফ 7টা কামরার ভিতরে মিশিরও আপনি কিতা দলিল দেখলাই হযরত ইউসুফ আলাইহিস সালামে দেখুন তান বাবা খানো রাখছো কেনান খানো শাম এখন হইছে সিরিয়া আর ইউসুফ আলাইহিস সালাম কোন জায়গা মিশির 7টা কামরার ভিতরে রাখা দেখুন তান বাবা ইয়াকুব আলী সালাম কারি সাহেব কোনজন লই আইসুন আমার দাওয়াত দিছুন না ও মুলি সাহেব নাই 10জন ছুটিছুন যাইটা আগে কোনো যাইটা মশা নেবা লাগতো না মশা ইখান ও খান্দ থাকি ও খান্দ নেবা লাগে না এক কান্দে ভারবার নিতা পেটো হারানের বাদে বদলাই লাগে নি শুক্রিয়া আদায় করো হাফলর গাইড শীতর দিনের ও খান্দ উলার শরীর লাগানির বাদে মশা এখান 10জন বইছুন খাবার মুলি সাহেব শিয়ান নানি কইলা খারি সাহেব বলে বহুত জায়গাতে আমি খারি সাহেব হল পাইছি যে শামসিও দোহা হাজে আপনার মতো সুন্দর পড়ার ঘর পাইছি ওগুতো একবার এগু খাওয়াত লাগলে মশা শেষ নেই খারি সাহেব শিয়ান আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা মাজহানু চানহাহা ওয়ালা ইয়াখাহু উকবাহা শেষ খারি সাহেব এখানে আগুয়া নাই খারি সাহেবে কইলাও মৌলানা সাহেব অনেক আলিম হল থেকে জুলাইখার হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আমি শুনছি আপনার মতো সুন্দর করে করা কোনো আলিম জমিনও পাইছি না আপনি যদি ওগতে এখন খোয়া লাগাইতে আদা ভার আল্লাহ খান কোরআন শরীফ মশা রইব নি মৌলানা সাহেবে কইলা পিছরে ইয়াকুব নামে ইউসুফ গুম সুদ বাদ ইয়াকুব আলাইহিস সালামের এক ফুয়া নাম আসলো ইউসুফ আরি গেছলা বাদে ভাই দিছেন তো শেষ তুইয়া ইলা কেনান সাম ইনো কিভাবে দেখলা আল্লাহ কামল হাকিমিন তান ওলি হল রে ক্ষমতা দেখছই তান মুরিদ এমন এক জায়গা পড়ছে কোনো সহায় নাই হঠাৎ তার ফির সাবর আওয়াজ তার খান হইব কিংবা তো তার ফির সাবল খান খারুরে সামনে দেখব ই যদি বুরহান আমি দেখতাম না তাইলে আমার অবস্থা কি তো আসলো ইসু আলাইহিস সালাম রওনা দেলাইলা আইতা জুলাইখা খানো যাইতে দরজা লাগাইল তালা লাগাইল সাফি আমার হাত
প্রথম দরজা তাওয়ার পরে দরজা খুলি যায়, একটা একটা করি 6টা দরজা খুলি যায়। 7 নম্বর দরজা যখন খুলিছে, খরে দিয়া পাঞ্জাবির মধ্যে পিরাহিনর মধ্যে শাটর মাঝে ধরি লইছে জুলাইখায়, ফারিয়া লইয়া গিয়া বারইলা গিয়া ভাইছে আজিজ মিসির ওয়াত গিয়াও দিছে কেস। দেখলাই নি কিতা করছে। আবার দেখলো বাসার জাত উঠবার আগে একটা হাঁটিলি দেলাও জেলো হাঁটেছে। 6 বৎসরের একটা শিশু এইটার কিতা দিছে ফায়সালা দেলায়। দেখো যদি ইসু আলাইহিস সালামর শাটর আগে দি সিরা হইতে জুলাইখা সত্য, আর যদি ফরে দি সিরা হয় ফারা হয় তাহলে ইসুফ সত্য। চাইয়া দেখুন করে দি বালা। এখন খেরর ফরে দি শাটর ফারা দেখলে তুমি ওটা কইতাই ওটা এর ঘরে জেলো ফাটাই দিছে। খানো ফাটাইছে ইসুফরে জেলো। কি বিদিছিনি কতদিন রইছ? 3 থেকে 9 বছর হযরত ইসু আলাইহিস সালামে জেল খাটিলা ফাটাইছে কোন গে জুলাইখায়। এখন মিসিরও এমন মাতারম বইল, দেখো বাদশার বেগম হইয়া, বাদশার আহলি হইয়া, বাদশার ওয়াইফ হইয়া এক গুলামর উপরে পাগল হয়ে গেছে গিয়া। যত চলিব অত বাড়বো না সম্ভব। দেখলো ইটারে কিভাবে প্রতিহত করা যায়, বন্ধ করা যায়। তখন মিসিরর বালা বালা পরিবার থাকি 300 জন বেটিনরে দাওয়াত দিছে জুলাইখায়। যেমনে বেটিনতে দাওয়াত হয় আন্দাজ হইছো নি? বেটিনটোর হাত বইয়া বাটিয়া কোন বেটিরে দাওয়াত খাওয়াইছো নি? তো সারা আমরা দাওয়াত খাওয়ার বাদে খাপড় তাকায় না কুজিয়া আর আরিয়াতান অলংকার, এর বাদে সেন সারা লাগাইয়া গিয়া বইছেন, বহার ভরে দিছে বালিশে খগুলা বইছই, সারার হাতও দিছে ফল, এখগু এমন ফল দিছে যে ফলটা চাক্কু ছাড়া খাইবার কোনো হয় নাই। প্রত্যেকের হাতে এক একটা চাক্কু দিছে, দিয়া হইছে আমি যখন হইমু ফল কাটিয়া খাইতে তখন খাইবাই। লপ পড়ে তুই চিনুনি দেখার বাদে জিব্বা হুকাইতো না, ফানি আই তুই আমি আল্লাহর হাবিবের মাত কথা জিকির আজকার হোনার পরে খেনে আমার মন টান দিকে আয় না। সাধারণ তেতই দেখার লগে লগে জিব্বাতে ফানিয়ায়। এরা লক্ষণের খাইলিতে হয়েছে খবরদার, আমি যখন হইম খাটিয়া খাইতে তখন খাইবাই। গেছে জেল গিয়া হইছে হইছো হদি গিয়াও, আবার হজরত ইসুফ বাইর হয়ে গেল হইছো। আগে তোমারে জেল দিছে, আবার ডাক দিলে ফেনে বার বলে আগর ফিরা জেল হারাইছে। এখন যদি শুনি না আরো কোন অবস্থা করব। হজরত ইসুফ আলাইহিস সালাম রানিয়া বেটিন যে খানবাদ যে গরবাদ কি পরিমাণ সাজিয়া আইসইন রঙ্গিয়া আইসইন, আইয়া হামাইছেন। হামানির লগে লগে বেটিয়ে কইছে জুলাইখায় কইছে ফল খাটিয়া খাও। ফালাম্মার আইনাহু আকবার নাহু, যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম রে দেখে সারা বেটিন থেকে কইছেন আল্লাহু আকবার, ওয়া কাত্তানা আইদিয়াহুন, ফলর জায়গাত ফল রইছে আত খাটিছো। ওয়া কুলনা, আল্লাহ পবিত্র তুমি, মা হাজা বাশার আইন মানুষ নাই, ইন হাজা ইল্লা মালাকুম কারীম, এই নইলা সম্মানী এক ফরিস্তা। এত সুন্দর সাজিয়া আইসইন একটা বার হযরত ইউসুফ আলাইহিস সালামে সব তুলা মারি কোনো বেটিন ধরবাই চাইছেন না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আবার হযরত ইউসুফ আলাইহিস সালাম রে ঘর থেকে বাহির করি লইছে। খালি ফুটিতে রাখতো, খাটিতে বুঝবাইছিল, খাটিতে এখন গিয়ে বুঝবাইছিলেন, বুঝবাইলে খাটবনি। হে আমার মরিদ জানি রাখ, দেখো ফরতে ফরতে বেটায় ভাই না আল্লাহর অলিয়ে তারে বুঝাইয়া দেলাইতরাই। অলিয়ে হলরে আল্লাহর জাতি ক্ষমতা দান করল। আউলিয়ারা হস্তে কুদরতে আজ এলা, তীরে জুস্তা বাদে গর্দা নজেরা। অলিয়ে হলরে আল্লাহর জাতি এমন ক্ষমতা দান করছে, আতর তীর সালার হরে ফিরিয়া দন কয় না। অলিয়ে হলরে আল্লাহর জাতি ক্ষমতা দান হল, যে তীর সারি দিয়েছেন ওটা ঘুরাইয়া আনার ক্ষমতা আল্লাহর জাতে দিছে। এর কারণে
ফার্সি পড়া নাই আপনি 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 বুঝাইতে নাই ফার্সি বুঝাইলে পড়িলাম না হুব্বে দরবে সাকলি দে জন্নতাস দুশ্মনে ঈশা সাজায়ে লানতাস ওলি আকলর মহব্বত অন্তর রাখা মুক্তি নাই অন্তর রাখা বেহেস্তর সাফি পাওয়া কলিদ মানে সাফি আর অলি আকলর লগে দুশ্মনী যদি করে তাহলে দুশ্মনে ঈশা সাজায়ে লানতাস শত্রুতা যদি কোনো মানুষে অলি আকলর লগে করে তাহলে জানি রাখো তুমি অভিশাপ বদুয়ার পাত্র জমিন বনবায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল আল্লাহর ওলিয়া তান মুরিদরে বুঝাইতরা জুলাইখায় কিতাব মিসিরর বেটি নহলে হযরত ইউসুফরে দেখিয়া খুম্বায় হাত খাটিছেন কোন দিকে হাত খাটিলা দুঃখ পাইছিলেন বলে না বুধ হইছেন বলে না এই নবীর উম্মত খাঁটি উম্মত হই যাও যখন মানুষ মরণাপন্ন হইব মরার সময় হইব যেখানেও হোক না কেন চো আহিং গেরফতন কুনদ জানে পাক চেবর তখতে মরদম চেবর রুয়ে খাক বালা মানুষ যদি হই যাই আল্লাহর হাবিবের খাঁটি উম্মত হই যাই চাহে তুমি মাটির নিচে হও পানির নিচে হও তক্ত হও তুমি জমিন থেকে যাইতে কিচ্ছু বুঝতাই নাই আল্লাহর হাবিবিরে আল্লাহ কামুল হাকিমিরে আপনার আমার সামনে রাখবা আর আল্লাহর হাবিবর চেহারা আনোয়ার ভাই রাসূলুল্লাহর উম্মতে দেখবা খুম্বায় হযরতে আজরাইল আলাইহিস সালামের রূহ বার করে নিবা কোনো মানুষে বুঝতো না খাঁটি উম্মত আল্লাহর হাবিবের হইতে হইব আদি সব কেন আমার বাদে আনুরবা আনিল না মানুষ বুঝাইছে আমার বয়স কম তো আবার দাড়ি ঘুরে উঠছে না কিছু কষ্ট হয়ে যায় ফাঁকে না কিতা দিলে ফাঁকে বহুত মানুষ জিকাইল আচ্ছা যাক হযরতে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি এখলি তানে ইজাজত দিছিল আবুল হাসান সিররি সাকাতি রহমতুল্লাহ আলাইহি তানে ইজাজত দিছেন হে আবুল হাসান খারকানি তানে ইজাজত দিছেন মারুফ কারখি রহমতুল্লাহ আলাইহি তানে ইজাজত দিছেন জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি তানে ইজাজত দিছেন আলী রেজা রহমতুল্লাহ আলাইহি আলী রেজা রহমতুল্লাহ আলাইহির পীর মুর্শিদ ইলা হযরতে জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি রে ইজাজত হে দিলা আবরে নাসলা কাসিম ইবনে মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি কাসিম ইবনে মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি রে ইজাজত দিছেন তান পীর মুর্শিদ হে হযরতে সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সলমান ফারসি রাদিয়াল্লাহু আনহু রে ইজাজত দিছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজাজত পাইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একদিন দরিয়া পার হইয়া যাইত্রা মুসল্লা বিছাইয়া পানিতে রাখছেন মুসল্লার পার হইয়া যাইত্রা গিয়া আরে বেটা আইসে আইয়া দেখছে হে দরিয়া পার হইত দেখছে যাইত্রা গিয়া ডাক দিছে ইয়া মাল্লাহ তাল হে মাঝি দিকে আও ফিরাইছেন নৌকায় ফিরাইয়া যখন সামনে আইলা যেমনে দেখছে মুসল্লা ডরাই গেছে উপায় নাই হইলা আমারে ডাকলে কেনে কয় না আমি দরিয়া পার হইয়া অফর ভারত এইটাম আসলো আচ্ছা আমার মুসল্লা তো হইল শর্ত হইল আমি তোরে সবকে গু হইয়া দিই সবক জুফিতে পারবি বলে যাওয়া পারবো সবক উঠেছে ইয়া জুনাইদ ইয়া জুনাইদ ইয়া জুনাইদ ইয়া জুনাইদ সবক কিতা ইয়া জুনাইদ ইয়া জুনাইদ ইয়া জুনাইদ ইয়া জুনাইদ জফি জফিয়া যার মধ্য দরিয়ার যখন কেছে সামনে দি মাটি নাই পিছনে দি মাটি নাই উত্তরে দি নাই দক্ষিণে দি নাই চতুর্দিকে সাইয়া দেখে পানি আর উপায় নাই রে মরি যাইতাম তখন হইছে ইয়া আল্লাহ যখন ইয়া আল্লাহ হইয়া ডাক দিছে ডাক দেওয়ার লগে লগে মুসল্লা থাকি পানি ছড়ি যায় যত সময় ইয়া জুনাইদ হইয়া ডাকিল ফলল না আল্লাহরে ডাক দেওয়ার হরে পানি ছড়ি গেল গিয়া লাভ দিয়ে হাত দিয়া দরিয়া আবার মুসল্লাত বইয়া হইল পাগল এখনো জুনাইদ পর্যন্ত আইতে পারলে না আল্লাহ পর্যন্ত গিয়া কিলা পৌঁছিবে আগে ফানাফির সে হইতে এর হরে ফানাফির রসুল এর হরে ফানাফিল্লা যাইতে হইব
এই কথার দ্বারা বোঝা যায় আপনারে আপনার পীর ও মুর্শিদের সবক যতখান দিবা এটা আরো বেশ পারি। ও তাই কইছেন দুরূদ শরীফ আমি 600 পারি। আচ্ছা মনে হয় 1800 পাগল উইতাই নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহির বাড়ি তান মুরিদ হল। আমার বাড়ি যাইও না কোনটা হইতে আমার মুরিদ নাই খুব ভালো ও একলা আল্লাহ যদি পার করে আপনারা লগ লইয়া মুরিদ হল গেছেন গিয়ালে বাড়িত নাই তাই জিকাইলা বেটি গরু আছেন তো সাব খান তোমরা সাব কি গুবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন তখন এক বেটায় তার গরুর হরু তার মা লগে ঝগড়া করিয়া দরবার করিয়া গেছে বিচার লইয়া তার বিচার করাই দিত হিন গিয়া হুনে আব্দুল্লাহর মায়ার উমরের ছলের গরু কত সময় পরে যখন হযরত ওমর সামনে আইলা আবার পরে বেটারে জিজ্ঞাসা করলা কিতা লাগি মাথে না খাও না কোন কি জন্য আসলায় কয়েকবার খাওয়ার পরে মাথা তলে দিয়ে দিয়া কইল সাহেব যে তার লাগি আইসলাম দেখি আপনার অন আছে হযরত ওমরে বুঝাইছিলা জানিরা আমার আব্দুল্লাহর মার কাছে দুইটা গুণ আছে যেগুলো বাসা বাড়ি আপনারা বুঝতেই এটা আগে বাড়িতেই গেছে যারা বর্তমানে বাসাতে কিছু আপনি বাড়িতে নেই আপনার বাড়ি থেকে মূর্তে আগো হাঁটিয়ে কোনো মানুষের তার সাহস আছে দাম দিব না বেটি না দিত না এগুলো ফারাদার রাখছো না আমি বাড়িতে না থাকলে আমার বাড়িটার ফারাদার কোনো ক্ষতি করবার ক্ষমতা নাই এই ক্ষমতা আমার আব্দুল্লাহর মার কাছে আছে ফুয়া ফুড়ি পাইছ কোনজনে পেশাব করার বাদে ফুয়া পরিষ্কার করছে দইছনি কে দয় হ্যাঁ বুনে পরিষ্কার খেয়ে করে আমার আব্দুল্লাহর মায় আমার সন্তানাদিরে পরিষ্কার হরইন আমার চোখের অন্য দিক থেকে ফিরাইয়া রাখইন এই দুইটা গুণ আব্দুল্লাহর মার কাছে আছে যার কারণে আমি মাফ করি দিলাইলাম হে আল্লাহর বান্দা তোমার স্ত্রীর কাছে যদি দুইটা গুণ থাকে তুমিও মাফ করি দিলাইও হইলা আমরা তোমরা সার কি উবে ও তা কই করতে মানে বান্দিও জিনিস কিটা হ্যাঁ খানো হাবা ঠিক ভাই হবে খানো গেছে কি ভাড়ে দি তাই গেছেন লাহড়িয়া না ফাড়তা কি কারণ মানুষ যা ফাটল খাইয়া এক সপ্তাহ রোয়া যাইব না কিরা খাইয়া সিনার খাইয়া আঙ্গুর খাইয়া না কিতা খাওয়া লাগবো ভাত আর নাই রুটি একটা খাওয়া লাগবো না হযরত আদম আলাইহিস সালাম আর হযরত হাওয়া দুজন যখন সারা আল্লাহ আহকামুল হাকিমিনে মাফ করি দিলাইলা বুধ হয়নি ফেটো জ্বলে আগে এখানে জ্বলিল না হযরতে আচ্ছা আমার বাদে না না রে বা এটা না আমার খাম হতো আগে 3-4 ঘন্টা উবাইয়া পারছি পারি না হযরতে জিবরিল আলাইহিস সালাম রে আল্লাহ পাঠাইলা ফল 3টা দিয়া যাও আদম রেডিও 2টার হাওয়া রেডিও 1টা বাটো দিন শেষ বাহ বেমার পড়ছে আমার থেকে ভালো হয়েছেন টিফিন লইয়া মশা লইয়া ফুয়াইব না ফুড়িয়াইব আমার ভান না ফুয়াই যাইতো ফুড়িয়া নেই বাট বাপর সম্পত্তিটা কি ফুড়িয়ে যে পাইব এর থেকে ডাবল হইতো ফুয়ায় ফুড়িয়ে যদি 1 টাকা পায় তো ফুয়ায় পাইতো 2 টাকা কি সারা মায়া তো ফুড়িন নেন হেনে এই যে 1 টাকা আনলে কিন্তু কিতা করতা এগুলো খরচ আছে নি বিয়া হওয়ার বাদে ডাক্তারি থেকে লইয়া এখানে জুতা মোজা পর্যন্ত খেয়ে দিত খানি খেয়ে দিত কাপড় খেয়ে দিত ছেলেরা মেয়েরা স্কুলও ভরি থুই তার খরচ খেয়ে দিত যেখানে পাইছো আমার ওখানে বেশ পাইছো ওখানে মসজিদের মাঝে সাথে লাগিব দিলা 2টা দিলা বাবার আর 1টা দিলা মারে এই ফল খাইলা এখন তো ডেইলি আদম সন্তান যারা আছে তারা যদি ফাঁক করিয়া আগুন দিয়া রান দিয়া যদি কোনো বস্তু খায় না পেটর ক্ষুধা মিটে না আল্লাহ কামাল হাকিমিনে হযরতে জিবরিল আলাইহিস সালাম রে ডাকিয়া কইলা জিবরিল কই রইলাই তুমি যাও সেন সামান্য আগুন গিয়া দুজক তাকি উঠাইয়া ন সামান্য আগুন উঠাইলা উঠানির হরে হইলা আল্লাহ আদম আর হাওয়া আমার
এই সময় আইতে আসলো বাগবাড়ি কিতাবা বাঁশবাড়ির তাহফিজুল কোরআন নুরানি সিনিয়র মাদ্রাসার প্রধান শিক্ষক আলহাজ কারি হজরত মৌলানা আলী আহমদ সাহেব। তাই নারে ওয়াজও যাইতাম, আমি আর যাইতাম না। তাই আমার সরম ঘরে থাকছেন আমার মেসাব হই না, আমি মেসাবের 1 লাখ নিতে ও আমার দেলাইছে। হ্যাঁ না না নিরবীয় বইতে না, ধীরে ধীরে না, ধীরে ধীরে না, না জুড়েও না। আমি জলিম আত দিও না, জ্বলিয়া শেষ হয়ে যাইব, সারা পৃথিবী জ্বলি যাইব। আল্লাহ কিতা করতাম পানি পুরাও। ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামারা, এই আয়াতর এই হাদিসর সরা বুখারী শরীফ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহর হাদিস আনছেন। উমদাতুল কারি শরহ সহিহুল বুখারী ইবনে বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি সরা লেখছেন, ওখানে আমি দেখলাম তুমি পানিত ডুবাও, কতবার ডুবাও, বেশিবার নাই, 70 বার ঠান্ডা করো। না না না, লাল সাহেব দেখলে মাথা পুরায় না, দুধর চাও একবার খাইয়াছি, বেশ খাবাইও না, না না খাবাইও না, এটা পেট্রোলেও খামাইতো না, পেট্রোলেও খামাইতো। আচ্ছা যাক, মৌলানা আলী আহমদ সাহেব তুমি দেরি করিও না রে। আচ্ছা যাক, তখন 70 বার পানিত ডুবাইলা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফরমাইন, পানির মাঝে আগুন আছে, ও আগুন হামাইল, তুলিছিস না, পানি থেকে তুলছি নি আগুন। ইয়া আল্লাহ, এখন কিতা করতাম বলে এক কাম করো, তুমি এটা এখনো আদম আর হাওয়ার কাছে নিও না, জঙ্গল লইয়া যাও, ফাড়র উপরে নিয়ে রাখো। ফাড়র উপরে রাখার লগে লগে আগুনে ডাক দিছে, ডাক দিয়া খানো গেছে আসল আগুন, যেটা দুজখ চলিয়া যায়, শুধু গ্যাসটা জমিন রইয়া গেল। রুবালা যাইতাম স্কুল, এখানে মক্তব, এখন মক্তব কুতুব নাই, ইটা বড়ই গাছের তলে একদিন দেখতো দিয়া, আর আইতে সময় দলা দলা ফাত করে, আর বাড়ি মারলে আগুন উঠে না। এই যে রাসলা রাখার লগে লগে সারা তাগুই নাইছে নি না, আউতরাজি বেটায় লুয়াত বাড়িয়ার ফাতারে গেলে দেখা যায় আগুনের চিনকারি আছে। আয় আল্লাহ, এখন দিতাম নি বলে না। তখন 2টা গাছ আসলো, মিনাস সাজারিল আখদারি নারাং নারাং ফাইজা আনতুম মিনহু তুকিদুন। 2টা গাছ আছে, 2টা গাছের পাতা হইল সবুজ খসুয়া। একটা গাছের পাতা আর একটা গাছ লাগলে কোনো অসুবিধা হয় না, কিন্তু আদম আর হাওয়ারে আল্লাহ জানাইলা, জিবরিল জানাই হইয়া দেও, 2 গাছ থাকি 2টা পাতা সিঁড়িয়া একটা দিয়ে আর একটা বাড়ি মারতা আগুন উঠিব। আইজ আমরা আগুন হইয়া দিন না, আগুন দি কোন জিনিস যত সময় ফাঁক করো হইছে না, আটা হোক কিংবা তো ভাত চাউল রান্ধা লাগবে না, হইব ই পরিমাণ বকাবকি বেটিয়ে করলি মুড়ি দখল রানা দিলা, দেখি যাইছেন জঙ্গলে দিয়ে কতখান গিয়া দেখুন লাখড়ির বোঝা মাথাত লইয়া রানা দিছেন, তারারে দেখিয়া বোঝা ফালাইয়া হইলা বাড়িত গেছলেনি বলে জয়। ও আচ্ছা, জানি রাখো, এই জাতীয় এক বেটি যদি আমি ঘুরে তালাক দিলে দুনিয়ার জমিনও কোনো বেটাই এগুলো খাইতে পারত না। আর ও বেটির কষ্টটা আমি জানার কারণে আমারই আল্লাহ কামল হাকিমিনে আবুল হাসান খারকানি বানাইলা, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আমি আপনার সামনে আল্লাহর হাবিবের এক হাদিস পড়িছিলাম। শয়তান যেগু আছে, আবার একদিন সাহাবাই কেরাম হলে আফুসর মধ্যে ঝগড়া করি করি পরিমাণ রাগান্বিত। আল্লাহর হাবিবে ফরমাইলা, তোমরা লগর শয়তানি গীতা করার। ইয়া রাসূলুল্লাহ, আমরার লগে শয়তান আসেনি বলে? হা, শয়তান রে যেদিন আল্লাহর রাতে কইছেন ফাখরুজ ফা ইন্নাকা রাজিম, বারণ তাকিয়া তুমি তো, তখন শয়তানে কয়েকটা দরখাস্ত আল্লাহর কাছে দিছে। এর মধ্যে একটা দরখাস্ত দিছে, আল্লাহ আদমার যতটা সন্তান হইবা আমার অতটা হইতা বলে খেনে, আমার একটাই আদমর একটারে ওয়াজ তাকিয়া, নমাজ তাকিয়া, হজ তাকি, যাকাত তাকি, বালাহাম তাকি ফিরাইয়া রাখত। এ সাহাবী হল জানি রাখো, যত মানুষ জাত আছেন প্রত্যেক মানুষের সঙ্গে একটা শয়তান আছে।
সাহাবাই কেরামে ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ আপনার লগে আছে। আল্লাহর হাবিবে ফরমাইন আল বিদায়া ওয়ান নিহায়া হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখা ওখানে আমি দেখলাম আল্লাহর হাবিবে ফরমাইন নাম আমার লগে আছে, আমারে আল্লাহর জাতে তো সাহায্য করছেন মায়া করছেন, আমার লগর যেগো আছে কে পড়ি লাইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কোন মানুষেরই ক্ষমতা নাই শয়তান রে লগে যেগো আছে গুরে কলিমা ভরাইবার। হে মানুষের কোন জায়গার থাকে কল কিভাবে গাছ করতে পারে বাত থাকে গরম মশা হামাই গেছেন। আমার হাজি আলিমুদ্দিন সাহেবের আব্বা বাবা নবাত আমরা আগে আইতাম তখন ভাড়া যায় না, মাগরিব বাদে কিতা জ্বালাই তাহলে মশা তলে পড়তো। মশা হরাইবার আছে না নি দুমা আছে না, শয়তান ভিতরে হামাইছে কিতা দিয়ে হরাইতে অন দিও আর দুমা তুমি জ্বলবা হে যাইব গিয়া শয়তান হরাইবা লাগি আল্লাহর হাবিবে ফরমাই নিজা জাকার আল্লাহ যখন আল্লাহর বন্দা আল্লাহর বন্দি আল্লাহর ইয়াদ করব, আল্লাহর ইয়াদ করার লগে লগে শয়তান সরিয়া যায়। ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা যখন মানুষ আল্লাহর ইয়াদ থেকে গাফিল হয়ে যায় বন করিলায় তখন শয়তানে ইয়া গ্রাস করিলায়। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান ইখতাসা বিখুলুকিল আযীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه واجعلنا للمتقين إماما. اللهم سلمنا وسلم ديننا ولا تطلب وقتا نزعي إيماننا. আয় আল্লাহ আপনার যে বন্ধ হল মাহফিল বসিয়ে রয়েছেন আল্লাহ আল্লাহ এরা উদ্বাস্ত নাই, ঠান্ডার দিনের আর আরামর বিছনা আছে, আরামর বিছনারে হারাম করিয়া শামসুল উলামা সাহেব কিবলা হুলতলি রহমতুল্লাহ আলাইহি রিসালে সাহাবের মাহফিল বসিয়া রয়েছেন। আপনার বন্ধ হলে যেভাবে আরামর বিছনা হারাম করছেন আল্লাহ আপনার বন্ধ হলর শরীরের উপরে দুজখর আগুন রে হারাম করিয়ে দেও আল্লাহ। আমরার মায়ার শরীরে দুজখর আগুন থেকে রক্ষা করো আল্লাহ। আমরা যত মা বোন হলে আরামর বিছনা ছাড়িয়া আমি বাদে হক্কানি আলিম হলর ওয়াজ হনু আল্লাহ আমরার মা বোন হলর শরীরের উপরে দুজখর আগুন রে হারাম করি দিলা আল্লাহ। আয় আল্লাহ ইয়াত্রা ভর যত মুমিন মুমিনাত হল অন্ধকার খবর আনবার হাত পায় মুখ পায় সাইত্রা আল্লাহ আল্লাহ সারার আরওয়াহের উপরে আজকে সব রহমত আপনি নাজিল ফরমাও। খাস করি আমরা যারা খেও মা হারা খেও বাবা হারা খেও ভাই হারা খেও বোন হারা আছি আল্লাহ আল্লাহ আমরা এই সমস্ত মুর্দে গানোর আর খবর আইজ আপনি রহমত নাজিল ফরমাও আল্লাহ। যত বিমারি সারা বিমারির ইমান দিয়ে আপনি শিফায় কুল্লি শিফায় আজিলা নসিব ফরমাও আল্লাহ। আমরা খে খুন গাঠো আটকি গেছি আপনার দয়ার মায়া দিয়ে আমরা আটকাইল ঘাটে আপনি ছুটাইয়া দেও আল্লাহ। আয় আল্লাহ আমরা সারারে হালাল রুজির রাস্তা আপনি খুলিয়া দেও আল্লাহ। যারা ব্যবসা আছে চাকরি আছি তার মাঝে খায়ের আর বরকত আপনি নাজিল ফরমাও। আমরা এই জমিন রে আমরা লাগি আপনি শান্তির জমিন বানাও আল্লাহ। আমরার মাসাজিদ আর মাদারিস হলর মুহাফিজ আপনি বনি যাও। আয় আল্লাহ এত ঠান্ডার মাঝে তোমার বন্ধ হল বসিয়া রয়েছেন একবার তো আপনি রহমতর নজর খান আপনার বন্ধ হলর উপরে ভালাও আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন।